নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি ও হেলদি মুগ ডাল ধোকলা। আমরা সাধারণত বেসন দিয়ে ধোকলা খেয়ে থাকি, তবে একবার এই গোটা সবুজ মুগ ডাল দিয়ে এইভাবে ধোকলা বানিয়ে খেলে আপনাদের মুখে লেগে থাকবে। এই ধোকলা খেতে যেমন হয় সুস্বাদু, তেমনি খুব স্বাস্থ্যকর। আমি প্রথমে নিয়েছি 500 সবুজ মুগ ডাল। ডাল ভালোভাবে ধুয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য জলে ভালোভাবে ভিজিয়ে রাখবো। আট ঘন্টা পর দেখুন ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। এবার যেই জলে আমি ডাল ভিজিয়েছিলাম সেই জল ফেলে দিয়ে ডালের মধ্যে আমি আবার নতুন করে জল দিয়েছি। এই ভেজানো ডালের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি ছোট করে কেটে নেওয়া আদা, আর একই সাথে দেব কাঁচা লঙ্কা আর 2টো পাকা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আপনারা কতটা ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। আর দিচ্ছি অল্প করে ধনেপাতা। এবার সব একই সাথে ভালোভাবে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে কিন্তু ডাল ভেজার পর যতটা ডাল তার সমান পরিমাণই জল দিয়েছি। এর থেকে বেশি জল কিন্তু দেয়া যাবে না। বেশি জল দিলে ব্যাটারটা কিন্তু খুব পাতলা হয়ে যাবে, তাই জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে। দেখুন ভেজানো মুগ ডালের সাথে সব কিছু পেস্ট করার পর ব্যাটারটা ঠিক এইরকম হতে হবে। ধোকলার ব্যাটার সবসময় এইরকম হলে ধোকলা কিন্তু খুব সফট তৈরি হবে। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিচ্ছি 250 গ্রাম টক দই, আর একই সাথে দেব 250 গ্রাম সুজি। সুজি আর টক দই দেওয়ার পর ডালের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এবার এই ব্যাটারটা ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে সুজি খুব ভালোভাবে সেট হয়ে যায়। অন্যদিকে ধোকলা স্টিম করার জন্য একটি পাত্রে এরকম জল দিয়ে দিতে হবে, আর এর মধ্যে একটি ভাত রাখা স্ট্যান্ড দিয়েছি। এই কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব, আর কড়াইয়ের ভেতরে যে জল আছে সেটা গরম হয়ে যাবে। এবার ধোকলার যে ব্যাটার আমি রেস্টে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি। লবণের সাথে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার লবণ মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 প্যাকেট সবুজ ইনো। সবুজ ইনো এখানে পুরোটাই দিয়ে দিতে হবে। আর দিচ্ছি ইনোটা অ্যাক্টিভেট করার জন্য অল্প কয়েক ফোঁটা ভিনিগার। আপনারা ভিনিগারের বদলে জল বা লেবুর রসও দিতে পারেন। ইনো দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ইনো দেওয়ার পর মিশ্রণটি কিন্তু ওভার মিক্স করা যাবে না। সব কিছু খুব হালকা হাতে যেন ভালোভাবে মিশে যায় এইরকমভাবে মেশাতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আগে থেকেই তেল মাখিয়ে নেওয়া একটা কেক টিনের মধ্যে আমি মিশ্রণটি ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম কেক টিন না থাকে সেক্ষেত্রে একটা বড় বাটিতে আগে থেকে তেল মাখিয়ে নিয়ে বাটির মধ্যে মিশ্রণটি ঢেলে দেবেন। এবার আগেই আমি যেই কড়াইয়ে জল গরম করে রেখেছিলাম সেই স্ট্যান্ডের উপর কেক টিনটা বসিয়ে এর ওপর এরকম একটা প্লেট বা লিড দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য ধোকলা স্টিম করে নিতে হবে। 15 মিনিট পর এইরকম একটা কাঠি দিয়ে ধোকলা চেক করে নিতে হবে। যদি কাঠি পরিষ্কার উঠে আসে তাহলে ধোকলাটা ঠিকঠাকভাবে স্টিম হয়ে গেছে, ভেতরে কাঁচা নেই। আর যদি কাঠি পরিষ্কার না উঠে আসে তাহলে একইভাবে আবার 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ধোকলা স্টিম করে নিতে হবে।
এবার এই ধোকলা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি ধোকলা এখানে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার ধোকলা ডিমোল্ড করার জন্য এরকম সাইড দিয়ে ছুরি দিয়ে আমি এখানে সাইডগুলো কেটে নিচ্ছি। এরপর এর ওপরে একটা প্লেট দিয়ে দিচ্ছি। প্লেট দিলে দেখবেন খুব সুন্দরভাবে ধোকলাটা উঠে আসবে। দেখুন কত সুন্দরভাবে পারফেক্টলি ধোকলা ডিমোল্ড হয়ে গেল। এবার চৌকো করে সমানভাবে ধোকলা কেটে নিচ্ছি। দেখুন আমি ধোকলা এখানে সমানভাবে কেটে নিয়েছি। আর দেখুন ধোকলা কতটা সফট তৈরি হয়েছে। এবার ধোকলায় ফোড়নের জন্য একটি কড়াই গরম করে এর মধ্যে দিয়েছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল 2 চামচ। তেল গরম হলে এর মধ্যে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু লাল হলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ সাদা সর্ষে, আর একই সাথে দেব 1/2 চামচ গোটা জিরে। একই সাথে দিচ্ছি 1/2 চামচ হিং, আর দেব কয়েকটা কারি পাতা। কারি পাতা একটু ভাজা হলে এই ফোড়ন ধোকলার ওপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধোকলার পিসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একবারেই নাড়াচাড়া করে নিতে পারেন, তবে আমি এখানে এরকম ওপর থেকেই ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর এই ধোকলা পরিবেশন করুন কোকোনাট চাটনির সাথে। কোকোনাট চাটনির লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ধোকলার ওপরে একটু ফ্রেশ কোকোনাট এরকম গ্রেট করে দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। আপনাদের এই ধোকলার রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর নানান ধরনের ভেজ রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।